আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তামান্না নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ধৈর্য ধরে সবাই একটু পাশে থাকবেন প্লিজ। মাছ ভাজি করছি দেখে অনেকে মনে করছেন যে টাকি মাছ ভাজি খাবো। না, টাকি মাছ ভাজি আমরা খাবো না। তো কি করব টাকি মাছ দিয়ে সেটা দেখতে হলে ভিডিওটি অবশ্যই সাথে থাকতে হবে। আজকে ছুটির দিনে ফাইয়াজের বাবার জন্য স্পেশাল রেসিপিটি করেছিলাম। এই গরমে যদি মুখে রুচি না থাকে তো মুখে অবশ্যই রুচি চলে আসবে যদি এই খাবারটি আপনারা ট্রাই করেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। একবার হলেও ট্রাই করে দেখবেন প্লিজ। আশা করি সবাই এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কি রেসিপি দেখাতে যাচ্ছি আজকে। হ্যাঁ, বাঙালি মানেই ভর্তা ভাত। আর আজকে আমি দেখাবো আপনাদের জন্য টাকি মাছ ভর্তা এবং পটলের খোসা ভর্তা। এখানে আমি পটলের খোসাগুলোকে তেলের উপরে ভেজে নিয়েছি সুন্দর করে। দেখুন, খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি ভর্তাগুলো রেডি করব। প্রথমে আমি টাকি মাছগুলোকে ভেজে নিয়েছি লবণ এবং হলুদের গুঁড়া আর হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে। এবার আমি মাছ থেকে কাঁটাগুলো আলাদা করে বেছে নিয়েছি এবং কাঁটাগুলো ফেলে দিব। আর অবশিষ্ট মাছগুলো শিলপাটায় খুব সুন্দর করে বেটে নিচ্ছি। আপনারা সবাই জানেন বাটাবাটির কাজটা কিন্তু অনেক ধৈর্য সহকারে করতে হয়। আমার ভর্তা রেডি করার জন্য আমাকে হেল্প করেছে আমার হেল্পিং হ্যান্ড। কারণ ফাইয়াজ আমাকে একদমই কোনো কাজই করতে দেয় না, কোনো কাজ করতে দেখলেই ও বেশি দুষ্টামি করে। তাই আপাকে বলেছিলাম আজকে ভর্তাটা একটু রেডি করে দেন প্লিজ। আপনারা ভাববেন না যে সে সব কিছু রেডি করে দিয়েছে আর আমি বসে বসে ভিডিও বানিয়েছি, মোটেই না। সব কিছু আমিই রেডি করে দিয়েছি। ইনগ্রিডিয়েন্টসগুলো ভেজে পরিষ্কার করে ধুয়ে কেটে তাকে দিয়েছি, সে শুধু বাটাবাটিতে হেল্প করেছে। এই যে দেখুন টাকি মাছ ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এরপরে দেখাচ্ছি পটলের খোসা ভর্তা। এই খোসাটা আমি আগে থেকে ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম যাতে একটু সেদ্ধ হয়, এবং তারপরে ভাপানোর পরে পানিটা ঝরিয়ে এরপরে তেলে ভেজে নিয়েছি, যেটা আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ও টাকি মাছ ভর্তার লুকটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে। দেখুন তো কেমন হয়েছে আজকে টাকি মাছ ভর্তার লুকটা। জাস্ট ওয়াও! খেতে কিন্তু আরও বেশি অসাধারণ। দেখতে যতটা না বেশি সুন্দর, তার থেকে খেতে অনেক বেশি সুন্দর এটা। আর এদিকে পটলের খোসা ভর্তা রেডি হচ্ছে। পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচা মরিচ এবং হলো রসুন সব কিছু একসঙ্গে ভেজে এখন বেটে নিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে। সকালবেলা গরম ভাতের সাথে এরকম যদি দুই প্রকার ভর্তা হয় আমার মনে হয় আর কারোই কিছু প্রয়োজন হয় না। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার ভর্তার ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।